Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন। আমি স্পোর্টস লাইভ নিয়ে অনেক কথা বলবো, বাট ঠিক এই মুহূর্তে ওয়েদার কি ডিমান্ড করছে? ওয়েদার ডিমান্ড করছে খিচুড়ি আর গরুর মাংস, চা, কফি। একটু আগে তুমি নিউজের পরে আমাকে যেটা খাওয়াবে আমি সেটাই ওয়েদার ডিমান্ড করব। ওকে, একটু আগে আমাদের প্রোডিউসার পরশ ভাই তিনিও বলছিলেন যে এই পিসিআরে ঢুকতে ওনার ক্ষুধাও লেগে গেছে। সো আমার কাছে মনে হয় যে এই ওয়েদারে খানাপিনার একটা আয়োজন কিন্তু খারাপ হয় না, তাই না? একদম। তো আমি দর্শকদের কাছে একটা আহ্বান তো অবশ্যই জানাতে পারি যে ইউটিউব ফেসবুক মাধ্যমে অনেকে আমাদেরকে দেখেন, একটু জানিয়ে দেবেন যারা এই মুহূর্তে ইউটিউব বা ফেসবুক মাধ্যমে আমাদেরকে দেখছেন, তারা জানিয়ে দেবেন যে এই ওয়েদারে আপনারা আসলে কী ধরনের খাবার খেতে পছন্দ করেন। তবে অন দ্যাট নোট আমাদের বেশ কিছু আপডেটেও যেতে হবে। ক্রিকেট ফুটবল সংক্রান্ত অনেকগুলো আপডেট আমাদের কাছে আছে। প্রথম আপডেটটা ফুটবল নিয়ে বলছি। আসন্ন বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন টানা 4 মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করা কাজী সালাউদ্দিন প্রায় 1.5 মাস পর বাফুফে ভবনে এসেই ঘোষণা দিয়েছেন তিনি। আগামী 26 অক্টোবরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না সালাউদ্দিন, যদিও কয়েকদিন আগে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি বিবেচনায় নিজের পুরনো অবস্থান থেকে সরে এসেছেন এই বাফুফের সভাপতি। অবশেষে ফুটবল ফেডারেশনে দেখা মিলল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের। প্রায় দীর্ঘ 1.5 মাস পর বাফুফেতে পা রাখলেন তিনি। সরকার পরিবর্তনের পরই সালাউদ্দিনের অবস্থান নিয়ে নানা গুঞ্জন। প্রশ্ন ছিল, অন্য সব ফেডারেশনের মতোই কি বদল আসবে বাফুফেতে? এ নিয়ে মিছিল মিটিং হলেও যমুনা টিভিকে সালাউদ্দিন নিজেই জানিয়েছিলেন নির্বাচন করবেন, প্রয়োজনে হেরে বিদায় নেবেন, তবু হার মানবেন না আন্দোলনের কাছে। অবশেষে সেই অবস্থান বদলালেন বাফুফে বস। শনিবার বিকেলে বাফুফে ভবনে এসেই জানিয়ে দিলেন 16 বছরের পথ চলার এখানেই সমাপ্তি। দেশের ফুটবল ইতিহাসে মাঠে রীতিমতো কিংবদন্তি সালাউদ্দিন। প্রশাসক হিসেবে ছিলেন ততটাই খলনায়ক। নানা অনিয়ম আর বিতর্ক সঙ্গী ছিল তার, তাই তো নায়ক থেকে পরিণত হন খলনায়কে। আমি 4 টার্ম আপনাদের সাথে ছিলাম। আই কনসিডার মাইসেলফ টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে। তো এখন যে কামিং ইলেকশন আসতেছে 26শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। যদিও ফিফার আইনে সরিয়ে দেওয়ার কোনো সুযোগ ছিল না সভাপতিকে। বিসিবি সভাপতির মতো পদত্যাগও না। 4র্থ টার্মের মেয়াদ শেষেই নেবেন বিদায়। প্রশ্ন হচ্ছে, নিজের অবস্থান থেকে কেন সরে আসা? চাপ নাকি নিজের ইচ্ছাতেই এমন সিদ্ধান্ত সালাউদ্দিনের? আমি আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিব না। আমি আমার মতামতটা দিয়ে দিয়েছি যে আমি ইলেকশন করছিলাম। প্রথমবার ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন 2008 সালে। বাফুফেতে রেকর্ড টানা 4 বার সভাপতি হিসেবে কাজ করতে পারায় নিজেকে সৌভাগ্যবান মনে করছেন এই ফুটবল কিংবদন্তি। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। ফুটবল নিয়ে আমরা কথা বলছিলাম, তবে এই মুহূর্তে ক্রিকেটটাকে নিয়েও কথা বলতে হবে, কারণ একটা উল্লেখযোগ্য ব্যাপার তো বাংলাদেশের আছে যে বাংলাদেশ টেস্ট টিমটা পাকিস্তানে টেস্ট সিরিজ জয় করে এসেছে। সামনে ইন্ডিয়ার সঙ্গে সিরিজ আছে। আর যে কোনো কিছু অ্যাচিভমেন্ট, আমার কাছে মনে হয় যে কোনো কিছু ভালো কাজ করলে, অ্যাচিভমেন্ট কোনো কিছু নিয়ে আসলে অবশ্যই একটা বোনাসের ব্যাপার তো থাকে, তাই না সব ক্ষেত্রেই? এবং এই বোনাস বা ছোট ছোট কিছু গিফটস, এগুলো কিন্তু অনেক ইন্সপায়ার করে। এই যে ভারতের বিপক্ষে যে টেস্ট সিরিজ আছে, তারা কিন্তু চিন্তা করবে যে এই টেস্টে ভালো করলে তাহলে আমি আবারও ডাবল বোনাস পাবো। তার মানে ঢের অভিজ্ঞতা, তাই না? খুব খুব বোনাস পাওয়া হয়েছে জীবনে, না এখনো ওইরকম ভাবে পাওয়া হয়নি। তবে আমি আশা করছি যে আমি আরো একটু বেটার পারফরমেন্স করবো, আর একটু বেশি বেশি বোনাস পাবো বা ছোট ছোট গিফটস পাবো। ওকে, সেই বোনাসের প্রসঙ্গ থেকে যেটা মনে পড়লো সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ জয়ের পুরস্কার স্বরূপ মোটা অঙ্কের বোনাস পেয়েছেন নাজমুল শান্তরা। 3,20 লক্ষ টাকার সেই বোনাস থেকে বন্যার্তদের সাহায্যে অর্থ প্রদান করার ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা। শনিবার বিসিবির পক্ষ থেকে রাজধানীর এক 5 তারকা হোটেলে বোনাসের সেই অর্থের প্রতীকী চেক ক্রিকেটারদের হাতে তুলে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছেন। সাফল্যের পুরস্কার হিসেবে সবার ব্যাংক অ্যাকাউন্টে আবার ঢুকেছে মোটা অঙ্কের অর্থ। বিসিবির পক্ষ থেকে রাজধানীর এক 5 তারকা হোটেলে বোনাসের সেই অর্থের প্রতীকী চেক তুলে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শান্ত তাসকিন মিরাজদের মুখের হাসি থামে কি করে? আগে প্রতি টেস্ট জয়ের জন্য বোনাস ছিল 4 লাখ টাকা। প্রথম টেস্ট জয়ের পর সেই অর্থের দ্বিগুণ বোনাস দেওয়ার ঘোষণা দেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। ম্যাচ জয়ের সাথে সিরিজ জয়ের বোনাস সঙ্গে যোগ হয়েছে বোর্ড সভাপতির দেয়া 80 লক্ষ টাকার বিশেষ বোনাস। সব মিলিয়ে 3,20 লক্ষ টাকা। বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়দের কন্ট্রাক্টেই
একটা উইনিং বোনাস আছে, ওইটা আমরা যাতে যত তাড়াতাড়ি সিরিজ শেষ করছি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনার মনে রাখতে হবে 2টা টেস্ট ম্যাচ জিতেছে, তার সাথে আপনার সিরিজ জয় আছে, সবগুলো আলাদা আলাদা বোনাসের ব্যবস্থা আছে। আমরা সবাই জানি ইন্ডিয়ার স্ট্রেংথ কী, আমাদের স্ট্রেংথ কী। তবে আমাদের টিম সবচেয়ে এক্সাইটিং জিনিস হচ্ছিল কি আপনার পেস বোলিং। আমি কিন্তু এরকম পেস বোলিং বাংলাদেশে কখনো দেখি নাই। যে কোনো বোনাসই ভালো করতে ক্রিকেটারদের উদ্বুদ্ধ করে, এবারও তার ব্যতিক্রম না। ভারত সিরিজেও তার ধারাবাহিকতা রক্ষার চ্যালেঞ্জ। তবে ক্রিকেট মাঠের শান্তরা এমন সময়েও ভোলেনি অসহায় বন্যার্তদের কথা। আমাদের যে বোনাসটা আজকে আমরা পেলাম, অন বিহাফ অফ মাই টিম আমরা সবাই এগ্রি করেছে যে এখান থেকে একটা পোর্শন আমরা তাদেরকে হেল্প করার জন্য যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। তামিম এসেছিল আমার সাথে, জানেন আমি দিন দুয়েক আগেই ক্রিকেটারদের সাথে মিটিং করেছেন বিসিবি সভাপতি। সেখানে তামিম ইকবালের থাকা নিয়ে গুঞ্জন ছড়িয়েছেন অনেকে। কোন পরিচয়ে ছিলেন তামিম? গণমাধ্যমের এমন প্রশ্নে রসিকতা করতেও ছাড়েননি ফারুক আহমেদ। আপাতত প্লেয়ার রিটায়ার করছে নাকি ও? সানজানা আইভি, যমুনা স্পোর্টস। 3 কোটি টাকা খরচ করে বানানো বিসিবির নতুন ইনডোরের ছাদ দিয়ে পড়ছে পানি। বৃষ্টির মধ্যে প্র্যাকটিস সুবিধার জন্য তৈরি একাডেমি মাঠের হাউসের বেশ কিছু অংশ ফুটো লেগে গেছে। জানা গেছে অ্যাডজাস্টমেন্টের সমস্যা, হচ্ছে না ফাইন টিউনিং। বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার জানিয়েছেন দ্রুতই নির্মাণকারী কানাডিয়ান ক্রাভো এসে সমস্যার সমাধান করে দেবে। এদেশের কন্ডিশনের সাথে বৃষ্টি চিরচেনা মুখ। বছরে প্রায় 6 থেকে 7 মাসই থাকে বৃষ্টির আনাগোনা, যেখানে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় ক্রিকেটারদের। মাঠে অনুশীলন করা যায় না, ইনডোরে অ্যাস্ট্রোটার্ফ থাকলেও সুবিধা নেই মাটির উইকেটের। এসব সমস্যার কার্যকরী সমাধান গ্রিন হাউস টার্ফ। সেজন্যই বিসিবি উদ্যোগ নেয় একাডেমি মাঠে এই বিশাল গ্রিন টার্ফ বানানোর, যেখানে রাখা হয়েছে 20টা উইকেট। স্বচ্ছ এই টার্ফ ঢাকা থাকে, তবে ঢুকতে পারে আলো। বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় ছাদ, ক্রিকেটাররা চালিয়ে যেতে পারেন অনুশীলন। 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত মিরপুর একাডেমি মাঠের গ্রিন হাউসের ছাদে দেখা দিয়েছে বেশ কয়েকটি ফুটো। বৃষ্টির সময় ছাদ গলে পড়ছে পানি, ছাদের অ্যাডজাস্টমেন্টে হচ্ছে সমস্যা। লিক হয়ে গেছে বেশ কয়েকটি পানির ঝর্ণা। বৃষ্টি হলে অটোমেটিক বন্ধ হয়ে যাওয়ার কথা, আবার বৃষ্টি না থাকলে খুলে যাওয়ার কথা। আবার এটা ম্যানুয়ালও করা যায়, বাট এই সিস্টেমটাতে একটু প্রবলেম আছে। নারী ক্রিকেটাররা দীর্ঘদিন প্র্যাকটিস করলেও অভিযোগ জানিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার, বৃষ্টিতে অনুশীলনের সমস্যায় পড়েছেন তারা। কানাডিয়ান প্রতিষ্ঠান ক্রাভোকে জানানো হয়েছে সিস্টেমের ত্রুটির কথা, দ্রুত সমাধানের আশ্বাস। প্র্যাকটিসের জন্য আমরা তো প্র্যাকটিস দিচ্ছি, এখানে মেয়েরা প্র্যাকটিস করছে, অনেক অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হওয়ার কারণে এটা হচ্ছে। ফাইন টিউনিং এর একটু প্রবলেম হচ্ছে, প্রবলেমের কারণে আমরা ওদের কোম্পানি, যে ক্রাভো কোম্পানি, ওদের সাথে যোগাযোগ করা হয়েছে, ওরা খুব শীঘ্রই আমাদেরকে সলিউশনটা দিবে। এবছর ঢাকায় তেমন বৃষ্টি হয়নি, বড় কোনো ঝড়ও ছিল না, কিংবা শিলাবৃষ্টি। যদি বিরূপ সেই আবহাওয়ার মুখে পড়তে হয়, তখন 3 কোটি টাকার এই গ্রিন হাউস টার্ফ কতটা সার্ভিস দিতে পারবে? উদ্বোধনের আগেই উঠে গেছে সেই প্রশ্ন। ফারহান ইসান, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেছে ইন্ডিয়া। ইংল্যান্ড থেকে ভোরে দেশে ফিরেই ক্যাম্পে যোগ দিয়েছেন বিরাট কোহলি। দিলীপ ট্রফি খেলার কারণে 16 সদস্যের স্কোয়াডের মধ্যে কেবল অনুপস্থিত সরফরাজ খান। ভারতীয় স্কোয়াডের সাথে এদিন যোগ দিয়েছেন নতুন পেস বোলিং কোচ মর্নি মার্কেল। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য হয়তো সেরা শক্তির স্কোয়াড ঘোষণা করবে না ভারত, এমন ধারণাই ছিল সবার। কিন্তু টাইগাররা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর বদলেছে প্রেক্ষাপট। রোহিত শর্মার অধিনায়কত্বে বিরাট কোহলি, জাসপ্রীত বুমরাহ সহ পূর্ণ শক্তির দল ঘোষণা করে ভারত। 19 সেপ্টেম্বর শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের জন্য শুক্রবার থেকে ক্যাম্প শুরু করেছে টিম ইন্ডিয়া। তবে 16 সদস্যের স্কোয়াডে প্রথম দিন উপস্থিত ছিলেন 15 ক্রিকেটার। দিলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অংশ নেয় অনুপস্থিত ছিলেন মিডল অর্ডার ব্যাটার সরফরাজ খান। ইংল্যান্ড থেকে ভোর 4টায় দেশে ফিরে ক্যাম্পে যোগ দিয়েছেন বিরাট কোহলি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই বলছে, নেটে 45 মিনিট ব্যাটিং করেছেন কোহলি। বিরাটের পাশাপাশি অধিনায়ক রোহিত শর্মা, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ সহ দলের বাকি সবাই চেন্নাইয়ে শুরু হওয়া এই ক্যাম্পে যোগ দিয়েছেন। ভারতের সবশেষ শ্রীলঙ্কা সিরিজের আগে দলের দায়িত্ব নিল পুরো স্কোয়াড পাননি কোচ গৌতম গম্ভীর। বাংলাদেশের বিপক্ষে এবার সেরা ক্রিকেটারদের নিয়ে সেরা শক্তির দল পাচ্ছেন গম্ভীর। এদিকে টিম ইন্ডিয়ার সাথে যুক্ত হচ্ছেন নতুন পেস বোলিং কোচ মর্নে মার্কেল।
ভারত সফরে 2 টেস্ট ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। 19 সেপ্টেম্বর প্রথম টেস্ট চেন্নাইতে, দ্বিতীয় ম্যাচ 27 সেপ্টেম্বর কানপুরে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। বাংলাদেশ সিরিজের আগে রোহিত শর্মাকে লাগান সিনেমার আমির খান বলেছেন সরফরাজ। এই ব্যাটারের মতে লাগান সিনেমায় আমির খান যেভাবে একটি দলকে তৈরি করেছিল ভারতীয় দলে সেটি করছেন রোহিত শর্মা। অন্যদিকে হিটম্যানে মুগ্ধ আরেক তরুণ ধ্রুব জুরেল রোহিতকে সর্বকালের সেরা বলেছেন এই উইকেট কিপার ব্যাটার। সরফরাজ ও জুরেল দুজনেই আছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট স্কোয়াডে। গল্পটা ছিল ব্রিটিশ শাসক গোষ্ঠীর সাথে গরিব কৃষকদের দ্বন্দ্ব সংঘাতের, যা শেষ পর্যন্ত মোড় নেয় একটি ক্রিকেট ম্যাচে। ক্যাপ্টেন রাসেলের ইংরেজ দলকে হারাতে পারলে মৌকুফ খাজানা, আর হেরে গেলে দিতে হবে 3 গুণা লাগান। গল্পের নায়ক হয়ে এগিয়ে আসেন ভুবন, নিজের হাতে গড়া দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেখান জয়ের পথ। রিল লাইফের সবচেয়ে টানটান উত্তেজনাকর এই ম্যাচে ছক্কা হাঁকিয়ে করেন গ্রামের মানুষের স্বপ্ন পূরণ। আমির খান অভিনীত লাগান সিনেমাটি ক্রিকেট পাগল ভারতীয়দের জন্য অন্যরকম এক আবেগের নাম। তাই তো 2 যুগ পেরিয়েও ক্রিকেটের গল্পে আনবিটেন লাগানের ভুবন। এবার বলিউডের মিস্টার পারফেকশনিস্টের সেই চরিত্রের সাথে মেলানো হলো ক্রিকেটের হিটম্যানকে। রোহিত শর্মাকে ভারতীয় দলের আমির খান বললেন সরফরাজ। রোহিত শর্মা আমার বড় ভাইয়ের মতো, তিনি একদমই আলাদা। আমরা তার অধীনে খেলতে উপভোগ করি। তিনি কখনো জুনিয়র হিসেবে আমাদের দেখেননি, সবাইকে এক চোখেই দেখেন। আমার পছন্দের সিনেমা লাগান, সেই সিনেমায় আমির খান যেভাবে একটি দল তৈরি করেছিল, আমার চোখে রোহিত শর্মাও এই দলের আমির খান। রোহিতের অধীনেই চলতি বছর শুরুর দিকে ভারতের জাতীয় দলে অভিষেক হয়েছে মুম্বাইয়ের ছেলে সরফরাজের। ইংল্যান্ডের বিপক্ষে ওই সিরিজের 3 টেস্টে সুযোগ পেয়ে 3টি 50 হাঁকিয়েছিলেন সরফরাজ। ডাক পেয়েছেন এবারের বাংলাদেশ সিরিজের দলেও। সরফরাজ ছাড়াও রোহিত শর্মায় মুগ্ধ আরেক তরুণ ধ্রুব জুরেল। সরফরাজের সাথে টেস্টে অভিষেক হয়েছিল এই কিপার ব্যাটারের। জুরেলও আছেন বাংলাদেশ সিরিজে ভারতের টেস্ট স্কোয়াডে। রোহিতকে সর্বকালের সেরা মানেন উত্তরপ্রদেশের এই ক্রিকেটার। যে বলে আপনার শট খেলতে কষ্ট হবে, সেই ডেলিভারি অনায়াসে দর্শক আসনে পাঠাতে পারে রোহিত ভাই। ওনার পুল শট তো বিখ্যাত, কাছ থেকে সেগুলো দেখা সত্যি বিশেষ অনুভূতি। তিনি সর্বকালের সেরা। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের 16 সদস্যের দলে থাকলেও একাদশে খেলার সম্ভাবনা কম সরফরাজ জুরেলের। লোকেশ রাহুল ও ঋষভ পান্তের জন্য জায়গা ছাড়তে হতে পারে এই 2 ইয়াংস্টারকে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। স্পোর্টস লাইভ আপনারা দেখছেন। আলিসা আল ইসলাম, এই নামটা মনে আছে তো আপনাদের? সবশেষ বিপিএলে ভালো পারফর্ম করে শ্রীলঙ্কা সিরিজে জাতীয় দলে ডাক পেয়েছিলেন আলিস, কিন্তু ইনজুরির জন্য খেলা হয়নি। তবে লম্বা সময় পর চোটমুক্ত হয়ে অস্ট্রেলিয়ায় এইচপি দলের হয়ে পারফর্ম করে আবারও জাতীয় দলের রাডারে আলিসা আল ইসলাম। এবার ভারত সিরিজে আবারও সুযোগ পাবেন কি আলিস? গত বিপিএলটা আলিসা আল ইসলামের বেশ ভালোই গেছে। ওই যে বলে সুযোগের সদ্ব্যবহার। ড্রাফটের বাইরে থেকে কুমিল্লায় সুযোগ পেয়ে সেটাই করেছিলেন বাংলাদেশের প্রথম মিস্ট্রি স্পিনার। সেটার পুরস্কার হিসেবে ডাক পান শ্রীলঙ্কা সিরিজে হাতছানি দিচ্ছিল বিশ্বকাপ। কিন্তু ইনজুরি তো আর বলে কয়ে আসে না, আলিসের বেলাতেও আসেনি। আঙুলের চোটে সুযোগ পেয়েও মিস করেছেন শ্রীলঙ্কা সিরিজ। শুধু তাই না, সেই চোট কাটিয়ে মাঠে ফিরতে এই মিস্ট্রি স্পিনারের সময় লেগেছে 6 মাস। বিপিএলের ইনজুরিতে পড়া আলিস মাঠে ফিরেছেন আরেকটা টি-20 টুর্নামেন্ট দিয়ে, অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্টে। অস্ট্রেলিয়ার মতো স্পিন বিরুদ্ধ কন্ডিশনে 7 কম ইকোনমিতে 4 ম্যাচে 4 উইকেট নিয়ে আবারও নির্বাচকদের দৃষ্টি কেড়েছেন আলিস। ভারত সিরিজে এবার সুযোগ মিলবে কি? টি-20 বিশ্বকাপে সাকিব, রিশাদ, মেহেদি বাদে স্কোয়াডে ছিলেন তানভীর ইসলাম। সেই তানভীর ইনজুরিতে থাকায় একটা স্পট এমনিতেই ফাঁকা। আলোচনায় আছে সেই ফাঁকা জায়গায় আলিসকে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে মিস্ট্রি স্পিন নিয়ে ভারতকে চমক দেওয়ার একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারেন এই বোলার। ভারতে মিস্ট্রি স্পিনের রাজা সুনীল নারিনের সাফল্যের ব্যাপারটা কেই না জানে। 2024 টি-20 বিশ্বকাপে প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। 26-এর বিশ্বকাপে পরিকল্পনা তাই এখনই শুরু করতে হবে। পরবর্তী বিশ্বকাপের যৌথ আয়োজক আবার ভারত। ক্রিকেটারদের বাজিয়ে দেখার কাজটা এখনই শুরু করতে হবে। সেই পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনায় আসতে পারেন আলিসও। ঠিক একইভাবে আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপের আগে 1 বছরের স্কোয়াডে রেখে ঋষাদকে প্রস্তুত করেছিল পিসিবি। বাকি ফলাফল তো সবারই জানা। আলিসকেও যদি একইভাবে প্রস্তুত রাখা যায়,
কেই বা জানে ইন্ডিয়া শ্রীলঙ্কার মাঠে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে আলিসও হতে পারেন সারপ্রাইজ প্যাকেজ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। ভারত সফরকে সামনে রেখে মিরপুরে প্র্যাকটিস করার কথা ছিল ক্রিকেটারদের, কিন্তু বৃষ্টি বাধায় হয়েছে হিসেবের গরমিল। টেস্ট দলে ক্রিকেটাররা অনুশীলন না করলেও মাঠে ফুটবল নিয়ে খুনসুটিতে মেতেছিলেন রিশাদ নাইমরা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে প্রায় 6 মাস পর টেস্ট ফরম্যাটের খেলায় ফিরেছে ভারতীয় দল। বল নিয়ে ছুটছিলেন নাইম রিশাদরা, গোল দিয়ে খুলে ফেললেন জার্সি। পারভেজ জীবনের গায়ের উপর চড়ে বসলেন রিপন মণ্ডল। সে কি উল্লাস! বৃষ্টি বাগড়ায় শনিবারের জাতীয় দলের প্র্যাকটিসের খণ্ড ছবি এটি। সকাল থেকেই মিরপুরের আকাশ ছিল মেঘে ঢাকা। রাতে ভারী বৃষ্টির পর দিনভর থেমে থেমে হয়েছে বৃষ্টি। ভারত সফরকে সামনে রেখেছিল সিরিয়াল অনুশীলন। আফিফ, রিশাদ, শামীম পাটোয়ারি, নাইম শিকরা ফুটবল নিয়ে মেতে উঠেছিলেন খুনসুটিতে। দীর্ঘক্ষণ ফুটবল নিয়ে ঘাম ঝরালো গোল পাচ্ছিলেন না কেউ। পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ দলের প্রত্যাশা বেড়েছে ভারতের বিপক্ষে সিরিজেও। ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত নাহিদ হাসানরা। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কি পারবে শক্তিশালী ভারতকে চমকে দিতে, নাকি অতীতের মতোই ছড়ি ঘোরাবেন রোহিত কোহলিরা? প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন চেন্নাইয়ে 19 সেপ্টেম্বর সকাল 10টায়। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, সাগরের নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলগুলো এবং নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ জীবন সংগ্রামে লিপ্ত আছেন। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রত্যেকের প্রতি প্রার্থনা রেখেই শেষ করব আমাদের আজকের স্পোর্টস লাইভ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনা টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।